ওয়াজআলনা লিল মুত্তাকিন বান্দা বান্দির আল্লাহ খালি হাত তোলার পূর্ব পর্যন্ত রাজারহাট নিউটাউনের তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসি এর শ্রমিক সংগঠনকে আরও মজবুত করতে ও তাদেরকে এক ছত্রছায়ায় আনতে আইএনটিটিইউসি এর নতুন কার্যালয় শুভ উদ্বোধন হয়ে গেল সোমবার। রাজারহাট নিউটাউনের আইএনটিটিইউসির সভাপতি আজিজুল হোসেন মণ্ডল বা কালোর উদ্যোগে এক বিরাট দাওয়াতে ইফতারের আয়োজন করা হয়। ইফতারের পাশাপাশি এদিন ঈদের নতুন বস্ত্র বিতরণ করা হয়। বিধাননগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় CC2 এর সন্নিকটে আয়োজিত ইফতারের উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি, উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য আরাত্রিকা ভট্টাচার্য, প্রবীর কর, 1 নম্বর ওয়ার্ডের পুরপিতা পিনাকি নন্দী, বড় 1 এর চেয়ারম্যান শাহনওয়াজ আলী মণ্ডল, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, স্থানীয় পৌরমাতা মমতা মণ্ডল, তাপস চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের ইফতারের পাশাপাশি আইএনটিটিইউসি এর নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন হয়। ভালো দলীয় কার্যালয় উদ্বোধন হলো, এটা ভালো খবর। কারণ শ্রমিকদের অভিযোগ জানানো নিউটাউনে একটা টাউন অফিসের প্রয়োজন ছিল, সেটা স্থায়ীভাবে আজকে আজিজুল হোসেন মণ্ডল তাপস দাশগুপ্ত জেলা সভাপতির অনুমতি, বিধায়ক সংসদের অনুমতি করলেন। এখান থেকে শ্রমিকদের টাউনের কারোর কোনো সমস্যা থাকলে এই অফিসে আসবেন, জানাবেন এবং এখান থেকে শুরু হবে। একটা স্থায়ী ঠিকানা হলো এবং দলের সংগঠনের ক্ষেত্রেও সুবিধা হলো, মানুষের ক্ষেত্রেও সুবিধা হলো। আর পবিত্র রমজান মাসে হলো অত্যন্ত শুভ জিনিস এবং সেই সাথে সাথে আজকে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বস্ত্রদান আর ইফতারের মজলিসের আয়োজন করেছেন। অত্যন্ত ভালো কাজ, আমি ধন্যবাদ জানাবো আজিজুল হোসেন মণ্ডল, মমতা মণ্ডলকে। উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি, আফতাবউদ্দিন, ডেপুটি মেয়র অনিতাদি, পৌর প্রতিনিধি পিনাকি নন্দী, সিরাজুল মাস্টার, বিনু মণ্ডল, তাপস দাশগুপ্ত তো আছেন, পারভীন সাহেবেরা, আর কালোদা আছে, কালোদার ওয়ার্ডের সভাপতি তাপস চক্রবর্তী, তারক চক্রবর্তী, আজকে মিরাজ কাকা থেকে শুরু করে আমাদের তরফদার, আরও আমাদের সবাই আছে, এমনি তো ছিল, সবাই উপস্থিত হয়। সুন্দর একটা সুন্দর পরিবেশ, জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে দোয়া করলাম, প্রার্থনা করলাম, ইফতারও করলাম, সকলের মঙ্গল কামনা করলাম। এই পরিবেশ আমাদের প্রতি বছরই এখানে হয়। দ্বিতীয় কথা হলো সম্প্রীতি বাংলায় আছে, বাংলায় নেই। আমার নেত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা প্রমাণ করে দিয়েছে। একটা সময় মহামতি বলেছিলেন হট বেঙ্গল থিংস আজকেও সেটা প্রমাণ। মমতা ব্যানার্জি সম্প্রীতির বার্তা আমার আইনজীবীদের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা সারা বাংলা জুড়ে বোঝা যাবে এবং এই প্রচারটা সারা ভারতবর্ষের মানুষ তাই আজকে আমাদের পবিত্র রমজান মাসের 19তম রোজার দিন আমাদের নিউটাউনের আমাদের আজিজুল হোসেন কিংবা কালো এবং সবাই মিলে এবং আমার সঙ্গে তারা যে বাচ্চা আছে আমরা সবাই মিলে একটা সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই যে সারা ভারতবর্ষ জুড়ে একটা ধর্মের হানাহানি, জাতপাতের হানাহানি এবং ভাষাভাষীর হানাহানি একটা রাজনৈতিক দল সরকারের থেকে এটা করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি যার নির্দেশে আমরা চেষ্টা করি, আমাদের নেত্রী সবসময় সকলকে একটাই বার্তা দেন যে আমরা আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, এখানে কোনো সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ নেই, আমরা হিন্দু মুসলিম সকলেই এক এবং অদ্বিতীয়। সেই জন্যই আজকে আপনারা দেখেছেন আমাদের এই ইফতার মজলিসে হিন্দু ভাই বোনেরা এবং মুসলিম ভাই বোনেরা সকলে একসঙ্গে বসে খুব সুন্দরভাবে ইফতারের মজলিসে একই সঙ্গে আমরা ইফতার করে উঠেছি এবং আমাদের এই সুন্দর প্রোগ্রামে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার আইএনটিটিইউসির সভাপতি তাপস দা, এছাড়াও আমাদের বিধায়ক তাপস দা উপস্থিত ছিলেন, আমাদের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা, আমাদের টাউনের সভাপতি 1 নম্বর চেয়ারম্যান ডাকিদা,
সহ সমস্ত মহিলা নেতৃত্ববৃন্দ এবং সকলের উপস্থিতিতে খুব সুন্দরভাবে, হ্যাঁ সর্বোপরি আমাদের ডেপুটি মেয়র উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের, সকলকে নিয়ে খুব সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামটা হলো। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা বস্ত্র বিতরণ, যে আমাদের রমজান মাস আজকে 19তম রমজান, কারণ আমরা জানি যে রমজান মাস একটা আত্মত্যাগের মাস, সংযমের মাস, এই মাসে দান ধ্যান করতে হয় সেই কথা মাথায় রেখে। এবং আমরা 12 নম্বর ওয়ার্ডে সবসময় মানুষের জন্য কাজ করি, সামাজিক প্লাস সরকারি উভয় উন্নয়ন একের পর এক হয়েই চলেছে, আগামী দিনেও হবে। এবং আজকে বস্ত্র বিতরণ একটা সামাজিক কর্মসূচি আমরা পূরণ উদ্যোগ নিয়েছি, আগামী দিনেও আমাদের বস্ত্র বিতরণ আরও চলবে। সঙ্গে ঈদের নতুন বস্ত্র বিতরণ হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই। আজ 19 রমজান, সবাইকে আমি রমজানের মোবারকবাদ জানাই। আজকে আমাদের এই দলীয় কার্যালয়ের উদ্বোধক আমার পাশে বসে আছে তাপসদা, প্রধান অতিথি আমাদের নিউ টাউনের বিধায়ক তাপস ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, দেখলেন শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পি, উপস্থিত ছিলেন আমাদের আরেকটি ভরসা জেএমআইসি, আমাদের টাউনের যুব সভাপতি এবং কাউন্সিলর বিনু মণ্ডল, উপস্থিত ছিলেন আমাদের পিনাকি নন্দী সিরাজুল ভাই, পারভিন সাবেরা থেকে শুরু করে আমাদের সংখ্যালঘু সেলের আফতাবউদ্দিন, আমাদের জেলা সভাপতি, উপস্থিত ছিলেন আমাদের এখানে ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, উপস্থিত আমাদের বিভিন্ন সংগঠনের শ্রমিক সংগঠনের বিভিন্ন টোটো, তোমার সিএনজি গ্যাস, অটো রিক্সা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সব নেতৃত্ব উপস্থিত ছিল। আমাদের এখানে একটাই কথা বলবো, আমি খুব আনন্দিত আমাদের আজকের আমরা পেয়েছি আমাদের জেলা সভাপতি তাপসদাকে। আমি আমার কথা দিয়েছিল, কিন্তু উনি রাস্তায় একটু জ্যাম থাকার জন্য দেরি হয়েছে, তাও কিন্তু উনি সঠিক সময় চলে এসছে। আমাদের জেলার পক্ষ থেকে গতকাল প্রায় উনি আমাদের বারাসাত কাছারি ময়দানের ওখানে রয়্যাল গার্ডেন্স, যদি ভুল না বলি, প্রায় 1,500-2,000 মানুষের উনি ইফতার আয়োজন করেছে। আমি প্রথমে ঘুরে এসেছিলাম, ওই সময়টা থাকতেন, কেন আমাদের দুটো ওয়ার্ডে কাল ইফতার ছিল, আমি ওনার অনুমতি নিয়েই এসেছিলাম। এটা আমরা সংগঠন করি, এটা আর এই অফিসটা এখান থেকে আমাদের পরিচালনা করতে হবে। একটা জিনিস, এখানে সুষ্ঠুভাবে যাতে শ্রমিক সংগঠন বিশাল এক্সপেন্সাতে শুরু করে, অনেকে বলছে এখানে সংগঠনের কমিটি করো, এখানে জেপটো থেকে শুরু করে এখানে গঠন তারা এখানে বলছে। আমি এরপরে আমাদের সভাপতি আমার তাপসদার থেকে অনুমতি নিয়ে, বিধায়ক আমাদের তাপস চ্যাটার্জির অনুমতি নিয়ে, আমাদের টাউনের সভাপতি শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পি এবং আমাদের ব্লকটা দেখে আমাদের আফতাবউদ্দিনের আমরা অনুমতি নিয়ে আমরা আস্তে আস্তে আমরা বিভিন্ন সংগঠন করব। তবে একটা জিনিস কি, স্বচ্ছতা সততার সহিত আমাদের শ্রমিক সংগঠন দেখেছি উনি যেভাবে করে, সেইটাই এখানে করব। আর মানুষের স্বার্থে আমরা শীতবস্ত্রও দিয়েছি আমাদের শ্রমিকবন্ধুদের। আজকের এই দিলাম, আমাদের অনেক চিন্তা ভাবনা আছে, আগাম বলাটা ঠিক না, আমরা পরপর সেগুলো করব।